হ্যালো, আমি সিনথিয়া সুইডেন থেকে। আজকে খুব স্পেশাল ডে। আর সেটা কি? দারুণ কিছু হিন্টস দিচ্ছি। সেটা হলো একসাথে সবাই মিলে একই পরিবারে বড় হওয়া, আর তারপর একই জামাকাপড় শেয়ার করে পরা, একই খেলনা নিয়ে মারপিট, ঝগড়া, খেলা করা, অনেক ঝগড়া, অনেক খুনসুটি আর অনেক অনেক ভালোবাসা। বলো তো এটা কোন সম্পর্কে আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ভাই আর বোনের সম্পর্ক। হুম। আর আজকের স্পেশালিটি হলো আজকের ভাইফোঁটা। আর এই ভাইফোঁটাতে আজকে আমার মা সকালবেলা একটা ভিডিও পাঠায়। আর সেই ভিডিওটা দেখে আমার তো খুব ভালো লেগেছে। আমি ভাবলাম যে কেন না তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কিছু স্পেশাল মানুষদের। দিদি আর দুই ভাইয়ের ভাইফোঁটা পর্ব চলছে। ওইদিকে বোন আছে, কিন্তু বোন একটু লজ্জা পায় বলে ও ক্যামেরার সামনে আসেনি। আর আজকে আমাদের বাড়িতে আসছে ভাই, না না ইন্ডিয়া থেকে না, সুইডেনেরই ভাই। তোমরা যাকে আগে দেখেছো আমার ভিডিওতে, সেই ভাইকেই আজকে আমি দিচ্ছি ভাই ফোঁটা। আর এই হলো আমাদের ভাই সৌরভ ভাই। আর ওর আর একটা নামও আছে, ও কিন্তু খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার বরের সাথে একই অফিসে কাজ করে। আর ওর সাথে আমার বড় ভাইয়ের একটা খুব বেশি করে মিল হলো, এরা দুজনেই রান্নায় অপূর্ব। হ্যাঁ, এদের রান্নার কোয়ালিটির কাছে আমি তো কোনো অ্যাঙ্গেলে এদের ধারে কাছে আসিনি। আজকে সকালবেলা সৌরভকে যখন বললাম একটু লুচি তরকারি করি স্পেশাল, তো বললো যে না, আমার জন্য এমন একটা করো যেটা চটজলদি হয়ে যায় আর আমরা একটু বেশিক্ষণ কথা বলে সময় কাটাতে পারি র্যাদার রান্নার থেকে। আর আমি যে ব্রেকফাস্টটা এখন বানাচ্ছি তোমরা সেটা আগেও হয়তো দেখেছো। এবার একটু বলি ওর সম্বন্ধে। সৌরভকে 2 বছর ধরে চিনি। আর যতবার ও আমার বাড়িতে এসছে, ধরো আমি কিছু রান্না করলাম, তো ওকে যদি আমি দিতাম বা ও যদি খেত, ও আমাকে বলতো, মানে বোঝা যেত যে ওর রান্নাটা একটু মডিফাই করে নিত। ঠিক ওর এই কোয়ালিটির মধ্যে আমি আমার ভাইয়ের, মানে পুরো বড় ভাইয়ের চিহ্ন দেখতে পাই। আমার বড় ভাইও তাই। আমার মা যখনই কোনো রান্না করতো, ওর ধরো একটু অপছন্দ হচ্ছে, তো ওর মধ্যে ও একটু মডিফাই করেও এই জিনিসটাকে খায়। তো ওর সাথে আমার বড় ভাইয়ের অনেক কিছু মিল। তো আমি ওকে বললাম যে এবারে ভাইফোঁটাতে তোমাকে আমাকে ভাইফোঁটা দিতেই হবে, কারণ তুমি হচ্ছে আমার টোটালি বড় ভাইয়ের মতো। আর এদিকে দেখো আমার মেয়ে যত ফেলে দেওয়া জিনিসগুলো আছে সেগুলো দিয়ে রান্নাবাটি খেয়েছে। এটা দেখে না পুরো আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। পুরো আমরাও ঠিক এরকম করতাম। আর এদিকে আমার গরম গরম ব্রেকফাস্ট সার্ভ করে দিলাম আমি সৌরভকে। আর এদিকে ছেলে ব্রেকফাস্ট সেরেই সে একদম বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর মোগলাই চিকেন। সে নাকি আজকে পুরোটাই বানাবে। আর সবচেয়ে বড় কি অসুবিধা, ও এত সুন্দর রান্না পারে না। ও যেভাবে, আমি যদি রান্নাঘরে যাই রান্না করি, ও যেভাবে এসে আমাকে তদারকি করে না, পুরো একদম হেড স্যারের মতো, সত্যি কথা বলতে। আর আমি রান্নায় যেহেতু ওর মতো অত পারদর্শী নই, তো বলে না যে কাঁচা স্টুডেন্ট হেড স্যারকে দেখলে মানে সবই কিছু ভুলে যায়, এরকম একটা ব্যাপার। তো সেরকমই হয়। তো যাই হোক, ওর আপাতত ফ্রাইড রাইস রেডি। সত্যি কথা বলতে এই রকম দিদির কষ্ট বোঝা ভাই পাওয়া কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার, তাই না বলো? এরকম প্রবাসে থেকে ভাইফোঁটার দিনে এরকম ভাই এসে সুন্দর সুন্দর রান্না করে দিদিকে খাওয়াচ্ছে, এটা তো আমার মনে হয় দিদি ফোঁটা। প্রেজেন্টেশনটা করেছে দেখো, একদম পিওর শেফ। এবার তোমরাই ওকে বলো যে আমি যেটা বললাম ইন্টারন্যাশনাল শেফ ও কি না, প্লিজ কমেন্টস করো। আর এদিকে ভাই স্নান সেরে নতুন পাঞ্জাবি পরে একদম গোপালের মতো বসে গেছে ভাইফোঁটা দিতে। আর এদিকে ভাইদেরও আর তর্স হয়েছে না, এরা যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন দিদিরা এদের ভাইফোঁটা দেবে। ছোটোবেলা থেকেই জানেন তো আমরা গোপালকে ভাইফোঁটা দিয়ে এসেছি। ছোটো থেকেই আমাদের কাছে গোপাল আগে ভাইফোঁটা পেয়েছে। আজও মনে পড়ে সৌরভের সাথে সেই প্রথম দিনের দেখাটা। আমরা গিয়েছিলাম জয়ের অফিসে, ওই দিনই ওর সাথে দেখা। প্রায় 1.5-2 বছরের পরিচয়, কিন্তু এখন দেখে মনে হয় যেন আমাদের এক ফ্যামিলি মেম্বার।
তিয়ায় দিয়ানিতা, যমুনা দেয় জমরে ফোটা, আমি দিয়ে আমার ভাইরে ফোটা, ভাই আমার নিমতিতা, লোহার কাটা। চলো আজকে তোমাদেরকেও ওই দুই ভাইয়ের সাথে পরিচয় করা। এই হলো আমার দুই ভাই। বাদিকে যে ভাইটা আছে সেই ভাইটা হচ্ছে বড় ভাই, ওর নাম হারমিত। আর ডান দিকে যে ভাইটা আছে সে ভাইটা আছে ছোট ভাই, আর ওর নাম ধীরাজ। আর এই দুই ভাই হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। এদের সাথে সব রকম কথা শেয়ার, আর এরাও আমার সাথে সব রকম কথা শেয়ার করে। অনলাইন ব্লেসিংস। তোরা নমস্কারটা কি অনলাইনই করবি? পরে আসবো। অনলাইন করছি। হ্যাঁ, ফোঁটা দিয়েছি। দূর থেকে মা ফোঁটা দিয়ে আপাতত শান্তি পাচ্ছি। ভাই বোনের কথা তো চলতেই থাকবে, শেষ আর হবে না, তাই আর ভিডিওটাকে বড় করব না। তবে একটা কথা না বললেই নয় যে এইভাবে সব পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করতে করতে কখন যেন আমরা সময়ের সাথে সাথে বড় হয়ে যাই, তাই না? ভাইফোঁটা অনলাইন হোক কিংবা অফলাইন, ভাইফোঁটা তো ভাইফোঁটাই না। একটা দিদির দেওয়া ফোঁটা যে কতটা জোর সেটা একটা দিদি আর ভাই জানে।